আসসালামু আলাইকুম। টেক কোয়েশ্চেনের আরেকটি ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা ইতিপূর্বে টেক কোয়েশ্চেনের 2টি ক্লাস করেছি, যেখানে আমি দেখিয়েছিলাম অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে কীভাবে টেক কোয়েশ্চেন করতে হয় এবং অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সে টেক কোয়েশ্চেন কীভাবে করতে হয়। তো আজকে আমি আবারও একটু পেছনের কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে টেক কোয়েশ্চেন করার জন্য আমাদের 3টা বিষয় অবশ্যই বা 3টা স্টেপ কিন্তু অবশ্যই জানতে হবে বা বারবার কিন্তু সামনে চলে আসবে। আমি পূর্বের ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, তাই আজকে বিস্তারিত আলোচনা করব না, শুধু একটু বলে দিতে চাই। সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব, নেগেটিভ ওয়ার্ড এবং সাবজেক্ট আইডেন্টিফাই। এই 3টা বিষয়ের জ্ঞান থাকা কিন্তু অত্যন্ত জরুরি। আমরা পূর্বের ভিডিও আলোচনা করেছি কোনগুলো অক্সিলারি ভার্ব বা কীভাবে ব্যবহার করতে হবে এবং নেগেটিভ ওয়ার্ড কোনগুলা এবং সাবজেক্ট কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং তাকে কিভাবে প্রনাউনে রূপান্তরিত করা যায়। তো আগের ভিডিওতে কিছু কিছু বিষয় বলেছিলাম আমি শর্ত প্রযোজ্য। আজকে সেই শর্তগুলো নিয়ে একটু আলোচনা করব। যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটি সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে আমরা সরাসরি এই অক্সিলারি ভার্বটি বসিয়ে দিব, কিন্তু আজকের কথাটি হচ্ছে ভিন্ন। কি কথা? যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তা সরাসরি বসানোর আগে একটু বাম দিকে খেয়াল করব, সাবজেক্ট হিসেবে যা ব্যবহৃত হয়েছে সেটা এভরিযুক্ত, নোযুক্ত, এনিযুক্ত, বডিযুক্ত ওয়ার্ড কিনা। অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট যদি হয় এভরিযুক্ত, নোযুক্ত, বডিযুক্ত, এনিযুক্ত কিংবা ইচ যুক্ত, সেক্ষেত্রে ভার্ব এখানে দেওয়া থাকলে ভার্বটি যদি হয় সিঙ্গুলার, আমাদের ভার্বটি প্লুরালে নিতে হবে। যদিও ভার্বের সিঙ্গুলার প্লুরাল হয় না, আমরা আসলে এটা বোঝার সুবিধার্থে বলে থাকি। যেমন ইজ প্লোরাল সেন্টেন্সের সাথে প্লোরাল সাবজেক্টের সাথে যখন ব্যবহার করব, ইজ হয়ে যাবে আর। এটা নিশ্চয়ই আমরা জানি অনেকেই। যেমন ইজ সিঙ্গুলারে ব্যবহৃত হয় কিন্তু প্লোরালে হয় আর। সিঙ্গুলার সাবজেক্টের সাথে ব্যবহৃত ওয়াজ কিন্তু প্লোরালে হয় আর। সিঙ্গুলার সাবজেক্টে ব্যবহৃত হয় হ্যাজ, প্লোরাল সাবজেক্টে হয় হ্যাভ। সিঙ্গুলার সাবজেক্টে ব্যবহৃত হয় ডাজ, প্লোরাল সাবজেক্টে ব্যবহৃত হয় ডো। আমাদের অক্সিলারি ভার্বের মধ্যে এগুলাই। এর বাহিরে বাকি যে অক্সিলারি ভার্বগুলো রয়েছে সেখানে কোনো সিঙ্গুলার প্লোরালে ভেদাভেদ নেই। তো আজকে আমরা দেখব এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে ইজ, কিন্তু বাম পাশে যে সাবজেক্টটা রয়েছে এভরিযুক্ত ওয়ার্ড, সেক্ষেত্রে ইজ হয়ে যাবে আর। সেন্টেন্সের মধ্যে বরাবর মতো খেয়াল করব দ্বিতীয় স্টেপে কোনো নেগেটিভ ওয়ার্ড রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। আমরা সংক্ষিপ্ত আকারে ব্যবহার করব নট, আরেন্ট। এবং এভরিযুক্ত, সামযুক্ত, নোযুক্ত, এনিযুক্ত, ইচ যুক্ত ওয়ার্ড যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাদের প্রনাউন সরাসরি দে হয়। এখানেও শর্ত প্রযোজ্য। আমরা পরের সেন্টেন্সে শর্তটা আলোচনা করব। আমরা 2 নম্বর সেন্টেন্সে চলে যাই। এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান। অনেকে আবার দ্বিধায় পড়ে যায়, স্যার ক্যান আছে, ডু আছে, কোনটা নিব? আসলে প্রথমটাই মূলত অক্সিলারি ভার্ব, পরেরটা প্রিন্সিপাল ভার্ব। সরাসরি লিখে ফেলবো ক্যান। এখানে কিন্তু সিঙ্গুলার প্লোরালের কোনো ঝামেলা নেই, কেননা আমি নিচে একটু আগেই দেখাইলাম যে ইজ, ওয়াজ, হ্যাজ, ডাজ ছাড়া বাকিগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার প্লোরালের কোনো ভেদাভেদ থাকে না। তো ক্যান ব্যবহার করলাম, তারপর দেখবো কোনো নেগেটিভ ওয়ার্ড রয়েছে কিনা। তো এখানে আপাত দৃষ্টিতে অনেকে মনে করে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। আসলে এই যে নান, নান কিন্তু নো ওয়ান, তো সেক্ষেত্রে নো কিন্তু আবার নেগেটিভ ওয়ার্ড, কাজে এখানে নট হবে না। 3 নম্বর স্টেপ, সাবজেক্টের প্রনাউন, যেহেতু নো যুক্ত ওয়ার্ড সাবজেক্ট, তার প্রনাউন আবারও দে। 3 নম্বর সেন্টেন্সে চলে যায়। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। তো অক্সিলারি ভার্ব না থাকলে আমরা আগেই শিখেছি প্রেজেন্ট টেন্স হলে ডো, পাস্ট টেন্স হলে ডাজ। দুঃখিত, প্রেজেন্ট টেন্স হলে ডো ডাজ এবং পাস্ট টেন্স হলে ডিড। যেহেতু আমাদের এখানে ভার্বটা ওয়ান্টস এবং ভার্বের সাথে এস আছে, নিঃসন্দেহে এটা প্রেজেন্ট টেন্স, আমরা ব্যবহার করব ডো। এবং আগে আমি বলেছিলাম যে ভার্বের সাথে এস থাকলে সরাসরি আমরা ডাজ ব্যবহার করব, কিন্তু আবারও বলতে চাই সাবজেক্ট যখন এভরিযুক্ত, নোযুক্ত, সামযুক্ত, এনিযুক্ত, বডিযুক্ত, ইচ যুক্ত ওয়ার্ড, তখন কিন্তু এখানে আর আমরা
সিঙ্গুলার ফর্ম যেটা আমরা ব্যবহার করি ভার্বে সেটা কিন্তু ব্যবহার করা যাবে না, অর্থাৎ ডাজ হবে না। ডাজ ব্যবহার না করে আমরা ব্যবহার করব ডু। কেন? কারণ এভরিযুক্ত ওয়ার্ড সাবজেক্ট হওয়ার কারণে তার প্রনাউন হবে দে, এবং আমরা জানি দে এর সাথে কিন্তু কখনো ডাজ বসে না। যাই হোক, আমাদের 2 নম্বর স্টেপটা রয়েছে। সেন্টেন্সের ভিতরে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, ডু এর সাথে সংক্ষিপ্ত আকারে লিখে দিলাম নট, ডোন্ট দে। 4 নম্বর সেন্টেন্স, নোবডি লাইকস হিম। এখানেও কোনো অক্সিলারি ভার্ব নেই, ভার্বের সাথে এস আছে, প্রেজেন্ট টেন্স, ডু ব্যবহার করব। নেগেটিভ ওয়ার্ড, ইয়েস, নো নেগেটিভ ওয়ার্ড আছে, নট হবে না। কিন্তু ভার্বের সাথে এস রয়েছে, ডাজ হবে না, কারণ আগের সেন্টেন্সে আলোচনা করেছি সাবজেক্ট যখন নযুক্ত ওয়ার্ড তার প্রনাউন যখন দে হবে তখন এর সাথে আর এস ইয়েস দেওয়া যাবে না, অর্থাৎ ডু আর ডাজ হবে না। এবার 5 নম্বর সেন্টেন্স, এভরিথিং ইজ নাইস। একটু আগেই বলেছিলাম এভরিযুক্ত, সামযুক্ত, নোযুক্ত, এনিযুক্ত, ইচযুক্ত ওয়ার্ড, বডিযুক্ত ওয়ার্ড যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসে তাদের প্রনাউন আমরা সরাসরি দে লিখব। একই সাথে এই কথাটাও বলেছিলাম শর্ত প্রযোজ্য। শর্তটা আসলে কোথায়? শর্ত হচ্ছে এভরিযুক্ত, সামযুক্ত, নোযুক্ত, এনিযুক্ত রয়েছে ঠিকই, কিন্তু তাদের সাথে আইএনজি রয়েছে, তখন কিন্তু তাদের প্রনাউন আসলে দে হবে না, প্রনাউন হবে ইট। ওকে, আমরা ধারাবাহিকভাবে শুরু করি। প্রথম কাজ, অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, এখানে কিন্তু আমরা ইজ পরিবর্তন করলাম না। প্রথম সেন্টেন্সে যেখানে ইজের পরিবর্তে আর লিখছি, এখানে কিন্তু আমরা ইজই ঠিক রাখবো। কেন? কারণ এভরি, সাম, নো, এনি, বডি, ইচ যুক্ত এদের সাথে আইএনজি থাকলে ভার্ব সিঙ্গুলারই থাকবে। কেন? যেহেতু ওদের প্রনাউন হচ্ছে ইট, আমি এখানে ইট লিখব। নেগেটিভ ওয়ার্ড না থাকে তো নট দিব, ইজেন্ট। কথাটা আবার একটু ক্লিয়ার করি। এভরিযুক্ত, সামযুক্ত, নোযুক্ত, এনিযুক্ত হলে এদের প্রনাউন দে এবং ভার্ব প্লুরাল, কিন্তু এদের সাথে আইএনজি যুক্ত থাকলে প্রনাউন হবে ইট, আর ভার্বটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যে সিঙ্গুলার ফর্মে থাকবে এটা সবসময় সিঙ্গুলারই থাকবে, সেই রূপটাই থাকবে। ওকে, দ্বিতীয় সেন্টেন্স, 6 নম্বর সেন্টেন্স, এভরিথিং লুকস বিউটিফুল। পূর্বের মতোই আমরা করব, কোনো অক্সিলারি ভার্ব নাই, লুকস ভার্ব প্রেজেন্ট টেন্স, আমরা লিখলাম ডো, ভার্বের সাথে এস রয়েছে, ডাজ দিলাম। কেন ডাজ দিলাম? আগে তো এভরি ছিল, ডাজ দেইনি, কিন্তু এবার এভরি ডাজ দিলাম, কারণ আগে এভরির সাথে আইএনজি ছিল না, কিন্তু এবার এভরির সাথে রয়েছে আইএনজি, তাই এর প্রনাউন হবে ইট। যেহেতু প্রনাউন ইট, কাজেই ডু হয়ে যাবে ডাজ, এবং সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকাতে সংক্ষিপ্ত আকারে নট, ডাজেন্ট ইট। লাস্ট সেন্টেন্স আজকের জন্য, নাথিং অ্যাট্রাক্টস মি। কোনো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু ভার্বের সাথে এস রয়েছে, আমরা লিখব ডো, প্রেজেন্ট টেন্স হওয়াতে ডাজ হয়ে গেল। কেন? নোযুক্ত রয়েছে ঠিকই, কিন্তু শেষে আইএনজি, তার মানে এর প্রনাউন হবে ইট। 2 নম্বর স্টেপ, নেগেটিভ ওয়ার্ড রয়েছে কিনা, হ্যাঁ, নো, তার মানে নট হবে না, আর এর প্রনাউন হবে ইট। কেন? নোযুক্ত বটে, কিন্তু আইএনজি। এবং আরেকটা বিষয় আমি এখানে একটু বলতে চাই, সেটা হচ্ছে আইএনজি যুক্ত ওয়ার্ড একটা সেন্টেন্সে যখন সাবজেক্ট হিসেবে বসে এর প্রনাউন কিন্তু সবসময় ইট, এবং নন ফাইনাইট ভার্ব অর্থাৎ 2 প্লাস ভার্ব 1 একটি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে তার প্রনাউনও ইট, বা জেরান্ড একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসলে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, তার প্রনাউনও হয় ইট। কোনো ক্লোজ বা ফ্রেজ যখন একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, স্পেশালি ক্লোজ ফ্রেজ না, তার প্রনাউনও কিন্তু হবে ইট। যাই হোক, আজকে আপাতত এতটুকুই শেষ। আগামী আরেকটি ভিডিওতে আমরা আর সর্বশেষ 2টি বিষয় নিয়ে আলোচনা করব, এবং তার মাধ্যমে আমাদের টেক কোশ্চেন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ধন্যবাদ।